আলাইকুম। আলহামদুলিল্লাহ এই বছর আমরা মাশরুম চাষ শুরু করছি। গত বছর আমরা মাশরুম চাষ করছি, কিন্তু যেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়। এবার হচ্ছে আমরা একটু বড় আকারে মাশরুম চাষ শুরু করতেছি। যে আমার এই যে এখানে দেখতে আশেপাশে দেখতেছেন, এই যে পুরো প্লেসটা এখানে 2600 স্কোয়ার ফিট একটা জায়গা আছে আমার। তো এখানে আমরা প্রায় এবার টার্গেট নিয়েছি 1000 ফরেস্ট সিলিন্ডার তৈরি করব। তার পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে ধানের মাদারটা তৈরি করতে পেরেছি। তো যেটা আমরা যার জন্য আমাদের খরচটা অনেক কমে গেছে মাশরুম উৎপাদনের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা এই প্যাকেটগুলো আজ থেকে 10 দিন আগে করছি। তো 10 দিন আগে করার পরে দেখা যাচ্ছে যে পুরো প্যাকেটটাই প্রায় সাদা হয়ে গেছে। এটা যদি আপনাদের একটু দেখাই, দেখেন পুরো প্যাকেটটাই প্রায় সাদা হয়ে গেছে। কিছুদিন পরে এটা যদি কেটে দেই, তারপরে মাশরুমটা বের হওয়া শুরু হবে। আর এই যে এই সাইডে আমার যে এই সাইডে যে প্যাকেটগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমরা 7 দিন আগে করছি। এই 7 দিন করার পরে দেখেন এই জিজ্ঞা মাইসিয়াম রান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যেটা অনেক ভালো একটা জিনিস। আর আমাদের এই পর্যন্ত যেটা সবচেয়ে বড় পাওনা আল্লাহর অশেষ রহমত, সেটা হচ্ছে আমাদের কোনো প্যাকেট এখনো কোনো ফাঙ্গাস আক্রমণ করে নাই। কারণ আপনারা জানেন মাশরুম চাষে ব্ল্যাক ফাঙ্গাস, গ্রিন ফাঙ্গাস এবং ইয়েলো ফাঙ্গাস এগুলো যে আক্রমণ করে, মাশরুম প্যাকেট নষ্ট হয়ে যায় এবং মাশরুমের ফলন কম হয়। আমার এই রুমের মধ্যে যেগুলো আছে সবগুলো হচ্ছে HK51 এর। আর এই সাইডে আছে, রুমের ওপাশে আছে, ওইগুলো হচ্ছে আপনার ওবি মাশরুম। ওবি এটাও একটা ওয়েস্টার্ন মাশরুমের জাত, সেটাও আমরা উৎপাদন করতেছি। আমরা HK এবং ওবি এই দুটো নিয়ে এবার কাজ করতেছি। পিওটুটা কিছুদিন পরে উৎপাদন করবো আমরা। আমরা পিওটুর মাদার তৈরি করছি, ইনশাআল্লাহ মাদারটা সম্পূর্ণ রেডি হইলে তারপর হচ্ছে আমরা পিওটুর চাষ শুরু হবে। তো আমরা ধানের মাদার এবং ফরেস্ট সিলিন্ডার তৈরি করতেছি। আলহামদুলিল্লাহ, এবার হচ্ছে আমরা বড় পরিসরে করার চেষ্টা করতেছি, যাতে আমাদের যে মাশরুমের খামারটা এটা যে বড় আকার হয় এবং আমাদের এলাকায় আমরা একটা পরিচিতি পাই। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এভাবে আস্তে আস্তে আগে যেতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।